রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা বানাবো বোনলেস চিকেন দিয়ে একটা রেসিপি। বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। আজকে আমরা এই চিকেন দিয়ে আজকে রান্না করব। রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন, স্কিপ না করে। মা এদিকে উনুনটা চালিয়ে নিয়েছে আর আমি এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। দেখুন, আমি তেল দিয়ে আলুটা ভেজে নেবো। লবণ, দিয়ে আলুটা একটু ভেজে নেবো। আলুটা ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি তুলে নিচ্ছি। আলু ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, চিনি, তেজপাতা, গোটা জিরে, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, এবার পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি আর রসুন বাটা। ভালো করে কষে নেবো এইটা। আজকে একটু অন্যভাবে মাংসটা রান্না করছি। মশলাগুলো কষে নিয়েছি দেখুন, হয়েও গেছে। এবার বোনলেস চিকেনগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো। আপনারা তো অনেক রকম ভাবে বাড়িতে তৈরি করে খেয়েছেন মাংস। একদিন এরকম ভাবে শুধু বোনলেস চিকেন রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আদা বাটা, ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা বোনলেস চিকেন, সেই জন্য আলুগুলো একসঙ্গে দিয়ে দিলাম, তাহলে কষানোর সঙ্গে সঙ্গে আলুটাও ভালো সেদ্ধ হয়ে যাবে। কষানো হয়ে গেছে, এবার জিরে বাটা দিয়ে দেবো। একটু জিরে বাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এইবার মাংসটাকে ফুটিয়ে নেব, ঢেকে দাও।
ঢাকাটা এবার খুলে নেব। এগুলো হয়ে গেছে। এবার ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। এরকম রেসিপি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এবার গরম মশলাটা দিয়ে দেবো। এবার নামিয়ে নেব। হয়ে গিয়েছে বোনলেস চিকেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে।